জাস্ট আকাশটা পরিষ্কার হলো আর এত সুন্দর লাগছে। তোমার লোকেশনটা কেমন লাগছে? লোকেশন দারুণ দারুণ। ভিউটা দেখো, যা পুরো চারিপাশে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে আর এত কুয়াশা হয়ে গেছে। মানে আস্তে আস্তে যাচ্ছে আর দেখো ঝর্ণার জল বয়ে আসছে আস্তে আস্তে। উফ, কি সুন্দর লাগছে তিস্তা নদী দেখো। যদি নর্থ বেঙ্গল আসবে বলে ভাবো, তবে এই সুন্দর অফবিট জায়গাটা একদম মিস করবে না। পশ্চিমবঙ্গের নর্থে কালিম্পং জেলায় পাহাড়ে ঘেরা একটা ছোট্ট সুন্দর গ্রাম, যার নাম লোলেগাঁও। দেখো পাহাড়ে কুকুরগুলো দেখো কি সুন্দর লাগে, দেখো। হ্যাঁ ঠিকই বলেছে। গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও ইয়ঞ্জন হোমস্টে। আমরা এখন মোটামুটি 8:30 মতো বাজে। আমরা 9টার মধ্যে বেরোনোর ট্রাই করছি। কালকে সবাই খুব টায়ার্ড ছিল, একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, যা হয়। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব। কালকে কপাল খুব ভালো ছিল, বৃষ্টিটা পাইনি। হোমস্টেতে ঢোকার পর বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে সেরকম নেই, আজকে মোটামুটি 6টা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের এই বৃষ্টির ভিতর দিয়েই যেতে হবে। আজকে আমাদের ঠিকানা হচ্ছে পাবংয়ে আমরা একটা হোমস্টেতে স্টে করব, লাগেজ রেখে দেন আমরা সাইট সিনে বেরোবো। কিন্তু বৃষ্টির অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? হোমস্টেটার ব্যাপারে বলে দিই, হোমস্টেটা খুব সুন্দর, তোমাদের কালকে দেখালাম। আদারওয়াইজ সব কিছুই খুব ভালো। হোমস্টেতে ঢোকার রাস্তাটাও খুব বেশি অফরোডিং বা খুব খারাপ, দাওয়াই পানিতে যেরকম ছিল অতটাও না। কিন্তু একটা জিনিস আমি মেনশন করব ভীষণভাবে, এদের স্টাফদের ব্যবহার একদম ভালো না। আমার রেকমেন্ডেশন একদমই এই হোমস্টেটার দিকে থাকবে না। এখানে প্রচুর সুন্দর সুন্দর হোমস্টে আছে, সবকটা হোমস্টেই এরকম লোকেশানে সুন্দর, আর রুমগুলো আশা করি সবকটারই এতটাই ভালো হবে। এখানে অবশ্যই আসবে, খুব সুন্দর একটা গ্রাম। আমরা সকালে একটু পায়ে হেঁটে এসেছি, খুব বেশি না, 10-15-20 মিনিট, কিন্তু তাতেই যা রিলিফ পেয়েছি ওটাই অনেক। বৃষ্টি নেমে গেল বলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। আর একটা জিনিস মেনশন করে দিই, আমরা সকালবেলা 5:30টার সময় এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি, মানে রুমের জানলা থেকে। ব্যালকনিতে আসলে তো আরও পুরো সুন্দরভাবে দেখা গেছে, আর পুরো রেঞ্জটা দেখা গেছে। তারপরেই একটা বড় মেঘ এসে ঢেকে দিল, আর তারপর থেকেই বৃষ্টি। যাই হোক, এতদিন অবধি আমাদের নর্থ বেঙ্গলের যে কটা জায়গায় আমরা গেছি, টাচউড সব জায়গাতেই আমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তো নেক্সট ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ব্রেকফাস্টে কি থাকছে আর বেরোনোর সময়টা আবার কথা হবে। চলো, ততক্ষণের জন্য টাটা।
আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে লুচি আর গরম গরম লুচি আর তরকারি। সময় এখন বাজে 10:34। ঠিক আছে, আমরা এই হোমস্টেটা এখন চেক আউট করে আমরা আরেকটা হোমস্টেতে যাব। আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো কী অবস্থা, কীভাবে বৃষ্টি হচ্ছে। বাকিরা সবাই রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এদিকে পূজাও রেডি হয়ে গেছে, বাকিরা রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের বাইকগুলো কোথায় রাখা রয়েছে দেখো একবার। আমাদের বাইকগুলো এই রুম থেকে বেরিয়ে ওখানে আমাদের সব বাইকগুলো রাখা রয়েছে। চেন লুপ টুপ সব হয়ে গেছে, প্যাকিংও হয়ে গেছে, শুধু বাইকে মাউন্ট করব আর আমরা এখান থেকে বেরোবো। বাইকের পুরো সেট আপ রেডি, এই যে দেখো। বাকিরা ওদিকে আসছে ওখান থেকে। আর এখানে আমাদের আরও কিছু বাইক আছে, সব নিয়ে এবারে আমরা বেরোচ্ছি আমাদের আরেকটা হোমস্টের দিকে। ঠিক আছে, চলো। আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল চেক আউট করে আমাদের আরেকটা হোমস্টের দিকে যাওয়ার জন্য। সেটা হচ্ছে পাবুং হোমস্টে, অসাধারণ হোমস্টে ওটা, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তার কন্ডিশন দেখো, এই বর্ষায় নর্থ বেঙ্গল একটা অন্যরকম হয়ে যায়। আবার মেঘলা হয়ে এসছে, একটু আগে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। কেউ সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। এখানেও আমি বারবার বলছি কিন্তু একটু গ্যাপ মেনটেন করবে। চলো, আমরা এখন বেরিয়ে গেছে, সবাই একটুখানি ব্রিফিং করে নিল যে কিভাবে লাইন আপ করে আমরা এগাবো। হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গুড বাই, বাচ্চাগুলো বলছে গুড বাই। এখানে মাঝে মধ্যেই পাবে ইনক্লাইন পাবে, আবার ডিক্লাইন পাবে। তো এখানে মোশনে উঠতে হবে, মোশন ছেড়ে দিলেই প্রবলেম। প্রকৃতির খেলা দেখো, মেঘ ভেসে আমাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো এত সুন্দর লাগছে। আর এই দেখো কুকুরটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে। দারুণ ওয়েদার হয়ে গেল, এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও মাই গুডনেস, পুরো ভিউটা দেখো জাস্ট। পুরো চারিপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এরকমভাবে যাচ্ছি। ও আমাদের পুরো পেছনের লাইন আপটা রয়েছে, সামনে সৌম্য লিড করছে, আমি সেকেন্ডে আছি, পেছনের বাকিরা সব রয়েছে। আর এই ওয়েদার দেখো, উফ নাইস লাগছে, নাইস। আর এই পাহাড়ি ফুলগুলো দেখো, ঠিক আছে কি সুন্দর হয়ে গেছে দেখো, ধুতুরা ফুলের মতো অনেকটা দেখতে, তাই না? তোমার কেমন লাগছে পূজা? হ্যাঁ, এখানে অনেক তোমার হোমস্টে আছে ছোটোখাটো, ঠিক আছে? তোমরা এখানে আসলে এখানে হোমস্টেতে থাকতে পারো, খুবই ভালো হোমস্টে। আর এক একটা টাইমে এক এক রকম সৌন্দর্য, মানে এই সৌন্দর্য না কিছুক্ষণের জন্য আসে, আবার কিছুক্ষণের জন্য চলে যায়। যতটুকু পারি আমি আমার গোপ্রোর ক্যামেরার মধ্যে ক্যাপচার করার চেষ্টা করি, আর সেগুলোই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমার মোবাইল ব্যান্ডটা ঢাকা পড়ে গেছে, তো দেখাচ্ছে এখানে 22 ডিগ্রি। ঠান্ডা খুব একটা লাগছে না, যেহেতু জ্যাকেটটা পরে আছি। আর এই যে জাংশনটা হচ্ছে, এটা আই লাভ লোলেগাঁওর বুদ্ধ পার্ক। এই যে সামনেই দেখতে পাচ্ছ বুদ্ধ পার্ক, আর এই হচ্ছে বুদ্ধ পার্ক। দেখো পুরো মেঘ চলে এসছে এখানে। আর আমাদের সৌম্য কেমন লাগছে রাইড করে? সেক্সি লাগছে। কেমন লাগছে রাইড করে? ব্যাপক লাগছে। তো আমরা এই রুট ধরে আরেকটা হোমস্টে যাব। আর ফগ লাইট সবাই জ্বালিয়ে নেবে, ফগ লাইট জ্বালিয়ে নেবে, নাহলে যেতে পারবে না। জাস্ট ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। কিলোমিটার কমপ্লিট হলো আমার নতুন হিমালয়ানে।
আর আমরা যে এখন হোমস্টেটা যাচ্ছি তার নাম হচ্ছে পাবুং হোমস্টে। এখান থেকে গুগল ম্যাপের ডিস্টেন্স দেখাচ্ছে 14 কিলোমিটার, সময় লাগে বলছে 30 মিনিট। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এত কুয়াশা হয়ে গেছে। দেখো মেঘ আর কুয়াশা মিলেমিশে একাকার হয়ে গেছে একদম। আমরা খুব সাবধানের সাথে এবং আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, বিকজ হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। রোদে চালানোর একরকম অভিজ্ঞতা, আর এই মানে তোমার এই মেঘ আর কুয়াশা মিশিয়ে এরকম ওয়েদারের মধ্যে চালানোর আরেক রকম অভিজ্ঞতা। সব রকম অভিজ্ঞতা নেওয়া দরকার ভালো খারাপের মধ্যে দিয়ে, তবে তুমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর পরে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে তোমার নেটওয়ার্ক বলতে জিও নেটওয়ার্কটা ভালোই ছিল, আর এয়ারটেল বলো ভোডাফোন খুব লো ছিল, মানে কাজ করছিল না একদমই নেটওয়ার্কে। এখানটা পুরো ক্লিয়ার হয়ে গেল। দেখো এইবার ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, দেখো পরিবেশটা দিকে। আর এই যে ট্রানজিশনটা দেখলে, মেঘ কুয়াশার যে মিশিয়েছিল তার মধ্যে হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেল, এইরকম ট্রানজিশন পাহাড়ে সময়ের মধ্যেতেই হয়ে থাকে। এইবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, হালকা না ভালোই ঠান্ডা লাগছে এবার। এখানে আস্তে আস্তে যাচ্ছি, আর এই দেখো ঝর্ণার জল বয়ে আসছে আস্তে আস্তে। চলো আমরা এরকম রাস্তার মধ্যে দিয়ে চলেছি। শিটংয়ের রাস্তা এর থেকেও খারাপ ছিল, নো ডাউট এই রাস্তাটা ভালো আছে দেখছি, জানি না সামনে কি রয়েছে, অপেক্ষা করে। তবে একটা ভালো অভিজ্ঞতা হলো যে এই পাহাড়ি মানুষরা খুব হেল্পফুল হয়, ভীষণভাবে হেল্পফুল হয়। ব্লাইন্ড যে জায়গাগুলো আছে খুব সাবধানে তোমরা হর্ন বাজিয়ে তারপরে আস্তে আস্তে ক্রস করো, কোনো তাড়াহুড়োর দরকার নেই, দেরি হোক কিন্তু আস্তে আস্তে ওঠো, আমি এটাই রেকমেন্ড করব। আর ভিউ দেখো জাস্ট দারুণ দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে। এইসবের জন্যই তো এত কষ্ট করে কলকাতা থেকে আসা। এইদিকে দেখো মেঘগুলো ভেসে ভেসে কি সুন্দরভাবে উপরে দিকে উঠে যাচ্ছে। না রাস্তা ডোন্ট আউট এখনও অবধি ভালো পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। চলো এইভাবে ভিউ এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাই, বাকিরা সব আসছে। পূজা তোমার কেমন লাগছে এখানে ভিউ? আর একটা জিনিস আমি রেকমেন্ড করব, সব সময় গুগল ম্যাপের ভরসায় তোমরা কেউ থাকবে না, অবশ্যই লোকাল লোক এদের থেকে হেল্প নেবে, বিকজ হচ্ছে এরা যতটা জানে আমরা অতটা জানি না। তো সব সময় লোকাল লোক আর গাইডের হেল্প নিয়ে তবে তোমরা জার্নি করবে। এর মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছে, দুপুরের মধ্যে কিচ্ছু দেখা যায়, এত ঘন কুয়াশা হয়ে গেছে কিচ্ছু দেখতে পাচ্ছি না,
রাস্তা কোন দিকে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তা খুব সাবধানের সাথে গাড়ি চালাচ্ছি আমরা। অনেকক্ষণ পর একটা বাড়ি দেখা পেলাম, ছোট গ্রাম এটা অ্যাকচুয়ালি, দেখা পেলাম। এদিকে লোলেগাঁও, বাগড়াকোট, কালিম্পং। এবার হচ্ছে টার্নিং পয়েন্ট আই থিঙ্ক এই রাস্তাটা। ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পর দেখো কি সুন্দর লাগছে এখানে, দারুণ লাগছে এখানটা। চরম ভিউ লাগছে, পাহাড়ের ধাপকে সব মানে এই বাড়িগুলো পড়েছে, দারুণ লাগছে। আবার মেঘ চলে এসছে দেখো এখান থেকে, আর মেঘগুলো পাহাড়ে এত সুন্দর ভেসে বেড়াচ্ছে। এই বর্ষায় পাহাড় একটা অন্যরকম রূপ নিয়ে নেয়। একটা টার্নিংয়ে কখনো মেঘ, আবার একটা টার্নিংয়ে কখনো ব্লাইন্ড, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আবার একটা টার্নিংয়ে তোমার এত সুন্দর ওয়েদার বানিয়ে দিচ্ছে, মানে ক্যামেরা আমি বন্ধ করছি আর লস হয়ে যাচ্ছে আমার সেই মুভমেন্টসগুলো ক্যাপচার করতে। তো দারুণ লাগছে এইসব জিনিসগুলো। আর এই বাচ্চাগুলো দেখছে দেখো, ওই দেখো ওই হাত নাড়ছে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছ সব লাগিয়ে রেখেছে। আমরা যে রাস্তা ধরে আসলাম, আসার পর এরকম একটা জাংশন পয়েন্ট আছে, এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে যাব হচ্ছে আমাদের হোমস্টে, যার নাম হচ্ছে পাবুং হোমস্টে। তো সবাই আসুক, তারপরে আমরা এখান থেকে যাব, ঠিক আছে। আর যেখানে দাঁড়িয়েছি এখানে একটা দোকান আছে, ঠিক আছে। দেখো গাড়িটাকে কীভাবে মেনটেন করেছে, অ্যাভেঞ্জার স্ট্রিট 160। দেখো আমরা এখন এগিয়ে চলেছি এইরকম একটা ভিউয়ের মধ্যে থেকে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, চেষ্টা করব বৃষ্টি আসার আগে আমরা হোমস্টের মধ্যে পৌঁছানো। তো রাস্তার কন্ডিশান যেটুকু আসলাম তোমাদেরকে দেখালাম, এবার আগে যাই দেখি কীরকম রাস্তা কন্ডিশান। তবে রাস্তা কন্ডিশান খুবই ভালো পাচ্ছি এখন অবধি, স্টিল না। আর এই সব টার্নিং কার্ভ এই সব জিনিসগুলো আমাকে আরও বেশি মোটিভেট করছে। আবার এখান থেকে এইভাবে যাচ্ছি, নামতে হবে আবার আমাদেরকে ঢালু, আর কিছুটা পথ আমাদের যেতে হবে। ও ভাই গুডনেস, এখানে হোমস্টে ভর্তি, দেখো নিচে ভর্তি, আর এই পাশে জঙ্গল, আর এখানে আবার একটা ব্লাইন্ড টার্ন আছে। আস্তে আস্তে আমার গাড়ি নামুক নামুক। নিচে সব হোমস্টে ভর্তি। আর এখানে দেখো এইখানটা একটু খারাপ আছে রাস্তাটা। ও ভাই একই রাস্তা, একই রাস্তা, একই রাস্তা, এর তো রাস্তা নেই বললে চলে। সাবাস, এর নাম হচ্ছে হিমালয়ান, বাঘের বাচ্চা সব জায়গায়, বাঘের। 1 মিনিট দেখাচ্ছে। এই একটা হোমস্টে, এর নাম হচ্ছে বাম্বু ভ্যালি হোমস্টে। এখানে অনেক হোমস্টে আছে ছোটোখাটো, তা আমরা যে হোমস্টেটা নিয়েছি তার নাম পাবুং হোমস্টে। এখানে একটা হোমস্টে আছে, তো দেখেছি পাবুং হোমস্টে। ওকে, থ্যাংক ইউ। আর একটুখানি আছে, আমাদের যেতে হবে। ও লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য ভিউ। দেখো শুধু ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দারুণ। আবার এরকম নামছে গাড়ি। এই যে আমাদের হোমস্টে চলে এসছি, কে বেবি, আমাদের হোমস্টে চলে এসছি। এই যে আমাদের হোমস্টে, প্যাবুং হোমস্টে, এসে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি পাবং হোমস্টেতে। এই হোমস্টের বাইরেটা অসাধারণ,
আমি বলবো আগেরটার থেকেও খুব সুন্দর। রুম ট্যুরটাই করিনি, এত সুন্দর হোমস্টে আমি ভাবলাম ফার্স্টেই রুম ট্যুর করিয়ে দিই তোমাদেরকে, কেন লাঞ্চ করাতে গিয়ে আবার লেট হয়ে যায় আর ঘরটাও এলোমেলো হয়ে যায়। তোমাদের দেখিয়ে দিই, যে খুলে ঢুকলাম, খুব সুন্দর খুব সুন্দর। দুটো ডাবল বেড আছে এখানে, 4 জন মোর দ্যান এনাফ 4 জনের জন্য। এটা খুব কোজি সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পাহাড়ে অফবিটে এসে আমার একটু মানে ওসিডি আছে বলতে পারো, আমি সব জায়গায় বেডশিট ক্যারি করতাম, একমাত্র পাহাড়ে অফবিটে এসে আমি দেখেছি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু, ওখানে সিরিয়াসলি ক্যারি করতে লাগে না। দেখো এখানে একটা মিরর আছে, মিররের অ্যালাইনমেন্টটা তো দারুণ। এখানে র্যাক আছে যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই রাইডিং গিয়ারগুলো রাখার জন্য কিছু একটা লাগে। তা হচ্ছে বাথরুম, বেসিন আছে, কোমোড আছে, টয়লেট পেপার আছে, গিজার আছে, এভরিথিং ইজ দেয়ার। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তোমাদেরকে আগেও বলেছি বাঙালি হিসাবে এটা মেনলি আমি সব রুমে ঢুকে আগে বাথরুম চেক করি, এটা একটু পিটপিটানি আছে বলতে পারো, অনেক বাঙালিরই আছে। তবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। এবার বাইরেটা দেখাই, আর বাইরেটা তো এরকম অসাধারণ একটা মানে বারান্দা বলতে পারো আছে, এখানে চা খাওয়ার জায়গা আছে সেপারেট। সন্ধেবেলাটা আজকে আমাদের দারুণ কাটবে। এই যে আই লাভ পাবং, এখান থেকে রুমের ভিউটা দেখো। কটেজগুলো তোমার টোটাল 4টে আছে, আর এখানে 2টো রুম আছে, প্রত্যেকটা রুমের পাশে একটা দোলনা আছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবার তোমরা এই ভিউটা দেখো, জাস্ট দারুণ ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ অ্যাট মোমেন্ট মনে পড়ছে না আমার। এরপর যখন আকাশ পরিষ্কার হবে তখন ভিউটা আরও সুন্দর হবে। অলরেডি রোদ উঠেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাও প্রচুর মেঘ আছে। দেখা যাক কালকে সকালবেলা আমরা কতটা সুন্দর ভিউ পাই। চলো এবার আজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমরা শুধু এই প্রকৃতিটাকে এনজয় করব, এটা করতেই আসা। লাঞ্চ করবো এবং তার আগে আমরা ভীষণভাবে রিকোয়েস্ট করেছি যাতে 1 কাপ চা দেওয়া হয়, আই থিঙ্ক দেবে। তো তার খাচ্ছি, চলো। বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই ভিউটা দেখে আর পারলাম না, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম যে আকাশ পরিষ্কার হলে ভিউটা আরও সুন্দর হবে। জাস্ট আকাশটা পরিষ্কার হলো আর এত সুন্দর লাগছে, মানে সত্যি এটার জন্যই এতটা জার্নি করে কলকাতা থেকে মিনিমাম 16 ঘন্টা জার্নি করে আসা। সার্থক। আচ্ছা, সবার আগে মতামত নিই, কেমন লাগছে হোমস্টেটা? গরিবের হোমস্টেটা কেমন লাগছে? সৌম্য যে এত খুশি হয়ে গেছে লোকেশন দেখে, আর কিছু। তোমার কেমন লাগছে? দারুণ এই লোকেশনটা অসাধারণ, সিম্পলি অসাধারণ। হনিমান কেমন লাগছে? অসাম সালা, একদম অসাধারণ, ফাটাফাটি লোকেশন, কোনো কথা হবে না এটা নিয়ে। একদম। মনোজিৎকে জিজ্ঞেস করিনি লোকেশনটা কেমন লাগছে। মনোজিৎ বলো লোকেশনটা। দারুণ। মানে সবারই মানে এই লোকেশনটা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর লোকেশন। আর আমাদের আরও একজন আছে রাইডার, কোথায় গেল? এই যে, বলো তোমার লোকেশনটা কেমন লাগছে? লোকেশন দারুণ, মানে এত যে কষ্ট আমাদের সব চলে গেল এই লোকেশন দেখে। মানে এত যে আমাদের স্ট্রাগল, এত অফরোডিং, এত অ্যাডভেঞ্চার, এরই নাম হচ্ছে, এই কষ্টের ফলটা আমরা এখন পাচ্ছি। একদম সত্যি দারুণ। একজন রাইডার চলে এসছে, আমাদের হ্যান্ডসাম গাই। যাচ্ছি খেতে। এমনি ওয়েদার খুব ক্লাউডি, সেজন্য আজকে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান নেই, জাস্ট লাঞ্চ করব এখানে। এই এত সুন্দর ভিউটা দেখতেই কলকাতা থেকে আসা, এখানে থাকবো, রেস্ট করব আর ভীষণভাবে প্রকৃতিটাকে এনজয় করব। চলো দেখি খাবারে কি দিয়েছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যে এখানে রিসেপশন আছে, ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর।
বসার জায়গাগুলো দেখো, আর এখানে দেখো সুন্দর করে তোমার পেন্টিং করা রয়েছে, কতগুলো মানে ওয়াল কালার দিয়েছে, এখান থেকে খুব সুন্দর রয়েছে। বসার জায়গা আছে। এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া, কিচেনের ভিতরে আর ঢুকছি না, সুন্দর সুন্দর পেন্টিং দেওয়া আছে। তো খাবারে দিয়েছে কি কি দেখো, এটা কাঁসার থালায় দিয়েছে দেখো, ভাত, সাদা ভাত, এদিকে উচ্ছে পাকোড়া, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে মনে হয় মিক্স সবজি আছে, তার মধ্যে স্কোয়াশ দেখতে পাচ্ছি, ওদিকে আলু ভাজা আছে, পাঁপড় আছে, আর চাটনি, আর এদিকে স্যালাড, এদিকে ডাল। ঠিক আছে, আরও দুজনের খাবার আসুক, তারপর একসাথে বসে সবাই মিলে লাঞ্চ করবো। ঠিক আছে, খাবারগুলো তো দেখালাম, তার সাথে আমাদেরকে এখানে প্রোভাইড করেছে এখানে মাছের ঝোল, পাহাড়ি মাছের ঝোল। খেয়ে দেখি কেমন লাগবে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আজকে তো আমাদের যেরকম বললাম কোনো কাজ নেই, আমরা শুধু রিল্যাক্স করব আর এই জায়গাটাকে এতটাই উপভোগ করব যাতে পরে নেক্সট ট্রিপ অবধি চলে যায়। তো খাবার দাবারের কোয়ালিটি নো ডাউট খুব ভালো ছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মাছ দিয়েছিল, কারণ এখানে এদের ফিক্সড মিল থাকে, দিনে দুপুরবেলা হচ্ছে ডিম, রাত্রে চিকেন। এখানে মাছ দিয়েছিল, সেটা আমরা খুব খুশি হয়েছি, মাছ দেখেই খুশি হয়ে গেছি। কোথাও মাছ দেয় না সচরাচর, এরকম মাছ দেয় না, কারণ নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। তো মোটামুটি মাছ দেখে আমরা খুশি হয়ে গেছি। রান্নাবান্নার কোয়ালিটি খুবই ভালো, ফার বেটার দ্যান ইয়ঞ্জন হোমস্টে। দারুণ লাঞ্চ করে আমরা এখন এসছি এখানে আরেকটা তোমাদের রুম দেখানোর জন্য। এটা নতুন হচ্ছে, দেখো এইটা কমপ্লিট হয়নি তো। গোর্খা কুকরি, আর এইদিকে ভিউটা দেখো, জাস্ট মেঘগুলো ভেসে যাচ্ছে এদিক দিয়ে, দারুণ লাগছে দেখো। আর এইখানে দেখো ভুট্টা চাষ হয়েছে এদিকটা, আর এখানে দেখো এটা নতুন হচ্ছে, দেখো বসার জায়গাটা খুব সুন্দর করেছে, এখানে কাজ চলছে। আর এই একটা নতুন রুম এটা এনারা বানাচ্ছে, এটাতে ডবল আছে দেখো, এটা মানে সুইস কটেজ টাইপের হবে। দেখো উপরেও আছে, রেডি হচ্ছে এখানে, দেখো ভিতরে কাজ হচ্ছে। যে ওয়াশরুমটা, বাহ খুব সুন্দর করেছে দেখো, দারুণ আছে, গিজার আছে, বেসিন এখানে আছে, এখানে হ্যান্ড শাওয়ার সমেত, শাওয়ারের সব জিনিসপত্র আছে, এখানে কোমোড আছে। আর এই রুমটা বেসিক্যালি এখানে আরামসে 1 2 3 জন চেপে চেপে শুতে পারবে রোগা পাতলা হলে, আর ওখানে একজন থাকতে পারবে, মানে এইখানে 4 জন থাকতে পারবে। আর নিচে এখানে উপর দিয়ে সিঁড়ি দিয়ে গেলে, বাহ এখানেও আরামসে 3 জন থাকতে পারবে, এখানে 3 জন থাকতে পারবে। আর খুলে যাবে, হ্যাঁ। আর এটা গেটটা খুললে এরকম ভিউ তোমরা পাবে, দারুণ না? যারা কাপলরা আসবে তাদের জন্য এটা বেস্ট। তো নিচে আসে, এটা এখন এখানে আবার বসার জায়গা বানাচ্ছে, এখানে আয়না আছে, এটা পুরোটা একটা কাবার্ড টাইপের বানাচ্ছে এখানে। তো এই দুটো সুইস মানে কটেজ টাইপের এরা বানাচ্ছে, এখনো রেডি হয়নি, ঠিক আছে, কাজ চলছে ভেতরে। আর সব থেকে এখানে একটা আইকনিক জিনিস দেখায় তোমাদেরকে, এই দেখো, কাপলদের জন্য একদম বেস্ট এটা। এইখানে যে কটেজগুলো আছে প্রত্যেকটার একটা নাম আছে। আমরা যে কটেজটায় আছি সেটা হচ্ছে এই কটেজটা, ওদিক থেকে 3 নম্বর, আর এদিক থেকে সেকেন্ড যে কটেজটা আছে এটার নাম হচ্ছে গাগুন। কটেজটায় আছি তার নাম হচ্ছে, তোমাদেরকে দেখায়, ডুডিলো। আর সৈকতরা যে কটেজটায় আছে তার নাম হচ্ছে খানলি। আর এই পাশেও একটা লাস্ট যে কটেজটা আছে তার নাম হচ্ছে নাভারা। তো প্রত্যেকটা কটেজে এরকম ইউনিক নেম করে দেওয়া রয়েছে। আমরা বেরিয়েছি এখন ফুয়েল আপ করতে, যাচ্ছি রেলি ফুয়েল স্টেশনের দিকে। আর
আর কি ঠান্ডা লাগছে ভাই, মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখন আমি পিলিয়ন হিসেবে যাচ্ছি সমদ্বীপের বাইকে, হান্টারে চড়ে। পেট্রোল ফুয়েল আপ করে আমরা একটু নিচের দিকে নামছি। এখানে সামনে একটা সুন্দর রিভার আছে, আর জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই। এখান থেকে আমাদের বাইকগুলো নামবে, নেমে সামনেই হচ্ছে একটা নদী আছে, সেই নদীটার কাছে যাব। ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে নদীগুলো দেখা যাচ্ছে। সামনেই রয়েছে একটা নদী, সেই নদীটার সামনে আমরা যাচ্ছি, একটু ভিজিট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের হোমস্টের দিকে। পাহাড়ে এসছি ছোটো ছোটো জিনিসগুলো ক্যাপচার করার জন্যে, আর এইসব জিনিসগুলো যদি মিস করে যাই তাহলে পুরো ট্রিপটাই অধরা রয়ে যাবে। ঠিক আছে, তো চলো নদীটার সামনে যাই আর তোমাদের ভিউটা একটু দেখাই। ঠিক আছে, এই ব্রিজটা দিয়ে আমরা এই মাত্র এলাম। এই সামনে থেকে একটা টার্নিং পয়েন্ট আছে, তোমরা চাইলে ওইখান থেকে রাইট টার্ন নিয়ে তোমরা এইভাবে নিচের দিকে চলে আসতে পারো। আসলেই এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবে। এই দেখো কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই দেখো যেটার জন্য আসা সেটাই হচ্ছে এই হচ্ছে নদীটা, দেখো যাও। দারুণ লাগছে, দারুণ। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। জলটা এত হেভি ঠান্ডা আর ভালো প্রেশার রয়েছে, মনে হচ্ছে যেন এখানেই স্নানটা করে নেই, বুঝতে পারছো? জলটা রাতের খাবার আমরা কি খাচ্ছি দেখো। এখানে রাতে আমাদের খাবার দিয়েছে রুটি, চিকেন আর একটা ফুলকপি সবজি, আর এদিকে প্রতিম নিয়েছে ভাত, চিকেন, ডাল, এদিকে রয়েছে সবজি, আর এদিকে আমাদের চিপস নিয়েছে। তো আমরা এখন রাতের খাবার খেয়ে নিই, বাকিরা সব খেয়ে চলে গেছে, আমি আর ওই লাস্টে খাচ্ছি। গুড মর্নিং ফ্রম পাবং। আমরা এখন পাবং হোমস্টেতে আছি। এটা একটা লোলেগাঁওর একটা অফবিট প্লেসে আছি অ্যাকচুয়ালি। তো সময় এখন বাজে অলমোস্ট 9টা, আর এইখানকার ওয়েদারটা দেখো, চারিপাশে এত ফগ। বুঝলো, আমাদের বাইকগুলো কোথায় পার্কিং করেছি একবার দেখিয়ে দিই। এই হোমস্টের ঠিক ব্যাক সাইডে একটা জায়গা আছে যেখানে আমরা সব কটা বাইক এখানে পার্কিং করেছি। এইখানে আমাদের বাইকগুলো রয়েছে, এটা আমার বাইক, সৈকতের বাইক। এখানে আরও বাকিরা যারা এসছে তাদের বাইকগুলো এখানে পার্ক করা রয়েছে। আর এই পাশে দেখ পুরো ফগে ভরে গেছে। আর এই দেখো এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, পাহাড়ি ফুলগুলো কি দারুণ লাগছে, অনেকটা ধুতরা ফুলের মতো। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করি, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী কী দিয়েছে। সকালবেলা 9:30 মতো বাজে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। যে ব্রেকফাস্টে আজকে আছে লুচি, ফুলকো লুচি, আর এটা ঘুগনি। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো এদিকে পূজাও রেডি হয়ে গেছে, একদম চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। মন খারাপ হয়ে গেছে, পাহাড় ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আবার আমরা যেতে হবে, কারণ আবার আসতে হবে, আবার আমরা আসবো একদম। এদিকে সবাই এক এক করে রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখি। এই যে আমাদের সমদ্বীপ রেডি হয়ে গেছে, অনির্বাণ রেডি হয়ে গেছে একদম, আর এদিকে মনোজিতও রেডি হয়ে গেছে, এদিকে আমাদের দাদা রেডি হয়ে গেছে, বতিমও রেডি হয়ে গেছে একদম। তুই কর
একদম রেডি একদম পুরো ঠিক আছে। তো চলো এবারে আমরা বাইকে লাইন আপটা করি, তারপরে তোমাদের ওইখানকার ফুটেজগুলো তোমাদেরকে দেখাই। আর আমার বাইকে সব কিছু মাউন্ট করানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই চলো। আর এদিকে খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য আমাদের একটু বেরোতেও লেট হলো অ্যাকচুয়ালি। তো আরও দুজন রাইডার পরে আমাদের সাথে অ্যাড হয়েছে, ওরা অন্য একটা হোমস্টেতে ছিল নিচের দিকে। আর আমাদের যে বাইকগুলো সব এখানে সাজায় নেওয়া রয়েছে, দেখো এক এক করে দেখাই। এই হচ্ছে আমার হিমালয়ান। তো আমাদের বাইকের লাইন আপ পুরো রেডি হয়ে গেছে, একবার চলো তোমাদেরকে দেখাই। আমাদের পরপর বাইকগুলো দেখো কীভাবে লাইন আপ করা হয়েছে। টোটাল 8খানা বাইক নিয়ে আমরা কলকাতায় যাব, তো তোমাদেরকে একটু দেখাই ভিউটা। ফার্স্টে রয়েছে আমার হিমালয়ান, তারপরে সৈকতের ট্রায়াম্প, তারপরে মিটিয়ার, তারপরে সৌম্যদ্বীপের হান্টার, অনির্বাণের হচ্ছে তোমার অ্যাভেঞ্জার, হন্ডা হাইনেস, এদিকে কাস্টিভিটি, এদিকে আর একটা হিমালয়ান। টোটাল 8খানা বাইক নিয়ে আমরা রওনা দেবো কলকাতা। বারোটার সময় গাড়ি স্টার্ট দিচ্ছি, সবাই অনেকটা লেট হয়ে গেছে। বাড়ির কলকাতা দেখতে তো বেশি হবে, যা হয় গ্রুপ রাইড, সবাই রেডি হবে, সবাইকে নিজের টাইম দিতে হবে, বলার নেই। একটা লেট করে বেরোতে চেষ্টা করছিলাম 10টার মধ্যে বেরোনোর। টোটাল কজন ভিডিওটা থাকবে, প্রবলেম রেডি হবে, গাড়ি রেডি হবে, মাউন্ট হবে, অনেক টাইম লেগেছে। যাই হোক বেরিয়ে পড়েছি। ওয়েদারটা ভালো আছে, কিন্তু সকালে প্রচণ্ড ফগ ছিল, ওই ফগের ভিতর বেরোনোটা একটু রিস্কি হয়ে যেত। আর আমরা আস্তে আস্তে চলেছি, মন খারাপ, যাই হোক মন খারাপ নিয়েই চলেছি। লাইন আপ রয়েছে, প্রপার লাইন আপ মেনটেন করছি, নাহলে সমস্যা হবে। গ্রুপ রাইডে যেটা খুবই ইম্পর্টেন্ট। তো পাহাড়ে যেরকম হয়, কোথাও রোদ কোথাও ছায়া, তো রোদ ছায়া ভালো ওয়েদার মিলিয়ে মিশিয়েই চলছি। আমাদের রুট প্ল্যানটা এরকম আছে, আমরা পাবন থেকে বেরিয়েছি, কালীঝোড়া ড্যাম হয়ে সেবক হয়ে আমরা শিলিগুড়ি। ফেরার সময় আমরা ব্রিজটা ইচ্ছা করে নিইনি, কারণ মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছে। জানি না কতটা সাইকেল মধ্যে কভার হচ্ছে, বাট চেষ্টা করছি যতটা সম্ভব কভার করার। করানো থাকবো, কারণ কোথাও রোদ আছে, কোথাও ছায়া আছে, মেঘ দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে এনজয় করতে। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, উফ কি সুন্দর লাগছে তিস্তা নদী, দেখো দারুণ দারুণ লাগছে। পাহাড়গুলো দেখো সারিবদ্ধভাবে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, কি দারুণ লাগছে পাহাড়গুলো। আর মেঘগুলো দেখো ভেসে ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে। জাস্ট সত্যি মানে এগুলো না ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। আমরা যে এত কষ্ট করে কলকাতা থেকে বাইক চালিয়ে আসি শুধুমাত্র এই প্রকৃতির এই সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য। আর এখানে এখন খুব একটা বেশি গরম লাগছে না, কিন্তু দাঁড়ালেই একটু গরম লাগছে, কারণ জ্যাকেট পরে আছি তো সেই জন্য আরও বেশি গরমটা লাগছে। কিন্তু গাড়ি চালালে বেশ ভেতরটা ঠান্ডা লাগছে।